প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি ডাক্তার মনিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্যারাগন গ্রুপ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব ব্রয়লার মুরগির বাচ্চার হ্যাচারি থেকে আনার পর অর্থাৎ একদিন বয়সী মুরগির বাচ্চার যত্ন নিয়ে। চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা একদিন বয়সী মুরগির ফার্মে গিয়ে সরাসরি দেখি এবং ব্যবস্থাপনাগুলো খুঁটিনাটি বিষয় জানবো এবং বিস্তারিত আলোচনা করব। একদিন বয়সী বাচ্চার ব্যবস্থাপনা বিস্তারিত আলোচনা করা হবে, ধৈর্য সহকারে আপনারা শুনুন। প্রথমে আসি আমরা তাপ ব্যবস্থাপনা। একদিন বয়সী বাচ্চার 90 থেকে 95 ডিগ্রি ফারেনহাইট তাপের প্রয়োজন হয়। পরিবেশের তাপমাত্রা যদি এর চেয়ে কম থাকে তাহলে অবশ্যই আপনাকে কৃত্রিম আলোর সাহায্যে ওই 90 থেকে 95 ডিগ্রি ফারেনহাইট তাপ ব্যবস্থা করতে হবে এবং এই তাপটি আপনার ব্রুডারে বাচ্চা ছাড়ার মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পূর্বে থেকে জ্বালিয়ে রাখতে হবে, যেন লিটারের তাপমাত্রাটাও অপটিমাম পর্যায়ে আসে। যদি লিটারের তাপমাত্রা অপটিমাম পর্যায়ে না আসে তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তারপর দিনের পরিস্থিতির উপর নির্ভর করে শীতকালে তাপমাত্রা যেন ঠিক থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং গরমকালে যদি গরম বেশি হয়ে যায় অর্থাৎ পরিবেশের তাপমাত্রা যদি বেশি হয় তাহলে আপনার তাপ কমাতে হবে। এবার আসি খাদ্য ব্যবস্থাপনা। খাদ্য ব্যবস্থাপনায় আপনাকে বাচ্চা ছাড়ার মিনিমাম 1 ঘন্টা আগে অর্থাৎ বাচ্চা ব্রুডারে ছাড়ার পূর্বেই খাবারটা পেপারে এবং ট্রেতে ছিটিয়ে দিতে হবে। ট্রেতে ছিটানোর পাশাপাশি অল্প করে খাবার পাত্র ইন্ট্রোডিউস করতে হবে, এতে খাবার পাত্রের সাথে সহজে পরিচিত হবে। এবার আসি পানি ব্যবস্থাপনা। একই সাথে খাবার এবং পানি উভয়টি ব্রুডারে বাচ্চা ছাড়ার পূর্বেই আপনার ব্রুডিং শেডে ব্যবস্থা করে রাখতে হবে, যেন বাচ্চা ব্রুডার শেডে ছাড়ার পর খাবার পাত্রের সাথে অবশ্যই পানির পাত্র থাকে এবং পানির পাত্রে পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ মিশ্রিত পানি দেওয়া থাকে। এবার আসা যাক লিটার ব্যবস্থাপনায়। আপনারা লিটার হিসেবে অবশ্যই রাইস হাস্ক বা ধানের তুষ ব্যবহার করবেন। কাঠের গুঁড়া থেকে সর্বদাই বিরত থাকার চেষ্টা করবেন। আর তুষের উপর পেপার বিছিয়ে রাখবেন প্রথম 24 ঘন্টা। আর বাচ্চাগুলো 24 ঘন্টা পর খাবার খেয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা বাচ্চার ক্রপ চেক করবেন। দেখুন বাচ্চাগুলোর ক্রপ চেক কিভাবে করা হয়। বাচ্চাটি হাতে নিয়ে বাচ্চার ক্রপ একটু চাপ দিবেন। যদি সুষম খাবার খেয়ে থাকে তাহলে ক্রপটি পেস্টের মতো থাকবে, আর যদি পানি বেশি খেয়ে থাকে তাহলে পানি থাকবে বেশি, আর যদি খাবার বেশি খেয়ে থাকে তাহলে অনেক শক্ত হয়ে থাকবে। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।